আপনাদের দেখাতে থাকবো যে আসলে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন কোরবানির জন্য 2024-এ আমরা একটু যে একটু করে সম্বন্ধে জানার চেষ্টা করবো। সাইড বাজেট কত চাচ্ছেন? আমি তো একবার কম রেটে দেবো। আমি বলছি যে যদি কেউ নেয় আর সাথে ফ্রি কিছু দিবেন না? না আর কিছু এই আমের সময় আমটাম দিবেন না? আমটাম পাইলে আমরা তো ফাইন ছোট গাছে আম ধরছি ফাইন। হ্যাঁ, তারপর এই গাছকে আপনি মানে এগুলো নিজস্ব আপনার গাছ, এই গরু খাওয়ান সব? হ্যাঁ। গ্রামগঞ্জ ঘুরতে ঘুরতে বেড়াতে বেড়াতে ছুটে চলছি প্রান্তিক খামারির গরুর খোঁজে। ছুটছি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার কাজীপুর সদরের বিয়ারা গ্রামে। উদ্দেশ্য গার্মেন্টসের চাকরি ছেড়ে দিয়ে খামার করেছেন তার খামারে ব্রাহ্মা বিশাল আকৃতির গরু দেখতে এবং দেখাতে। আশা করি সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আজকে নিয়ে আসছি ব্রাহ্মা গরু 2024 ঈদ কালেকশন। আপনারা দেখতে থাকেন ব্রাহ্মা গরু। এই যে আমার সামনে ব্রাহ্মা গরু A to Z আপনাদের দেখতে থাকবো, আপনাদের দেখাতে থাকবো যে আসলে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন কোরবানির জন্য 2024-এ আমরা A to Z করে সম্বন্ধে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? জি আছি ভাই। মাশাআল্লাহ। গরু আপনাদের অ্যাড্রেসটা বলুন, ঠিকানা কোথায় আসছি আমরা? হলো সিরাজগঞ্জ জেলা কাজীপুর থানা, গ্রামের নাম হলো বিয়ারা, মানে একবার পৌরসভার ভিতরে। আচ্ছা, তারপর ওনার মোবাইল নাম্বার স্ক্রিনে থাকবে, ডেসক্রিপশনে থাকবে, আপনারা দেখে নেবেন। ভাই এটা কি আপনার পালা গরু? হ্যাঁ, আমার পালা গরু। পালা বলতে? পালা বলতে তো আমি 2.5 বছর আমার কাছে আছে এটা। জি। এটা কি জাতের? এটা বাহামা, মানে দেশি বাহামা। দেশি বাহামার সাথে আপনি মূলত কি করেন? আগে তো জব করতাম, এখন এই গরুর ব্যবসার সাথে জব বলতে? গার্মেন্টসে জব করতাম ঢাকাতে? জি। আর এলাকার লোকে গার্মেন্টসে বেশি জব করতে নাকি? এই এলাকার লোক বেশি গার্মেন্টস জব করে। নাসিমের এলাকা? নাসিমের এলাকায় আমাদের বাড়ি পাশে শিল্পপতি আছে, তো ওই সূত্রে আর কি চলাফেরা বেশি। আমরা কিন্তু নাসিমের এলাকায় আসছি, মানে যে এলাকা আপনারা না আসলে চিনবেন না, মানে পুরো রাস্তাঘাট একদম ফকফকা। এই জায়গা কিন্তু মাটি খারাপ, এটা কিন্তু তার রাস্তা না, এটা হলো তার নিজস্ব জায়গা। তো গরু পালার উদ্দেশ্য কি বলতো দেখি? উঠছিলাম যে কিছু মানে কিভাবে কিছু মাংস উৎপাদন করে ভালো কিছু দেশের জন্য কিছু করা যায় কিনা, এরকম। আপনার তো বিশাল খামার। হ্যাঁ, বড় খামারে একটা গরু কেন ছিল, কিন্তু আরগুলো আমি বিক্রি করে ফেলাইছি। কতদিন আগে বিক্রি করছেন? এই রোজার আগে অনেকগুলো বিক্রি করছি, আর এই যে এর মধ্যে কয়েকদিন আগে কিছু বিক্রি করেছি। তাহলে কোরবানি সব শেষ? আসলে রেডি আছে? এটা আছে। নাম টাম রাখছেন কিছু? না, নাম রাখি নাই। তো নাম দিবেন কিছু? এমনি আমরা শখ করে আগে মানে ওই এই বলেন কি নাম? সিয়াম নামে আমরা ডাকি। আমার একটা সিয়াম। কাজীপুরের সিয়াম? সিয়াম কেন নাম? আমার ভাগ্নে নামের নাম দেয়া ওকে ডেকে দিচ্ছি। সিহার কি ভাগ্নের মতো? দর্শক, ভাগ্নের নাম সিয়াম, সেই নাম সিয়াম। তার মানে সিয়ামে খুব ভালোবাসেন না? সে ভালোবাসা থেকে নাম রাখছেন। আচ্ছা, খাওয়ান দাওয়ান কি করেছেন বলুন দেখি? খাওয়ান দাওয়ান তো আমরা সাধারণত ঘাস, আচ্ছা, আর এই যে ভুট্টা বাঙানো আছে, আর ভুসি, এগুলো, অন্য কিছু খাওয়ানো হয় না। তো এই একটা বাপের সব তুমি সেল করে ফেলছেন, এরপরে কি আর করে উঠাবেন? ওটাও দেরি হবে একটু। কেন দেরি হবে? কেন? কোরবানি পরে? কোরবানি পরে। আচ্ছা আচ্ছা, তাহলে কি মাপটাপ দিছিলেন? হ্যাঁ, মাপা একবার মাপছিলাম কিছুদিন আগে। তা এখন প্রায় 800-র কাছাকাছি আছে। তার মানে সিয়াম হলো ভাগ্না। দর্শক, ভাগ্নাকে ভালোবাসে সেই উদ্দেশ্যে কাজীপুরের সিয়াম। মাশাআল্লাহ। ওজন কতটুকু বলছিলেন? প্রায় 800 কেজির মতো। 800 কেজি? হ্যাঁ, ঠিক আছে, এরকম হবে। দাঁত কয়টা? 4 দাঁত। 4 দাঁত। বাজেট কত চাচ্ছেন? আমি তো একবার কম রেটে দেবো। আমি বলছি যে যদি কেউ নেয় সেই সময় আমি 5 লাখ হলে ছেড়ে দেবো। ভাই 5 লাখ কম রেট চিন্তা করছেন? হ্যাঁ, একটু কমা টমা দেন।
নাকি আস্কিং প্রাইস? আজকে না আসলে হয়তো আর কিছু করা যাবে। দর্শক এটা আসলে আস্কিং প্রাইস, আসলে 5 লাখ উনি চাইছে, যাই চাক আমার হিসাব ওটা না। আমরা আসলে ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো গরু সেল করা, মানে এই গরুটা আসলে সেল করতে হবে। যারা আসলে ব্রাহ্মা গরু খুঁজছেন, এই কালার খুঁজছেন, এই সুন্দর গরু খুঁজছেন, তারা ওনার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আর মেইন উদ্দেশ্য হলো আসলে সরাসরি আসবেন। সরাসরি আসলে হ্যাঁ। ভালো, দূরে থেকে। ও ফিট মিট খাওয়াইছেন কিরকম? না না, আমরা কোনো ফিট খাওয়াই না। ফিট টিট খায় না, না খাওয়ার নাই? না খাওয়াই না। আর ও তো রাগ করছে ভাই, ফিট না খান, দেন দেন রাগ করছে। এই ফিট খাবি, ওই জানে জানে, দেখছেন কিচ্ছু না। আপনি ফিট না, দর্শক ফিট খাওয়ান, এই জন্য ফিট খাবে। ওর মেইন খাদ্য হলো ভুসি আর ভুট্টা গুঁড়া, ভুট্টা ভাঙানো। খুব খায়। হ্যাঁ, ভুট্টা ভাঙানো আর কিরকম ভুসি। খরচ হয় প্রতিদিন পার ডে? ওর 500-550 টাকা খরচ আছে প্রতিদিন? কঠিন ভাই গরুপালা। এটা গরু 500 টাকা খরচের মাসে তারপরে 15,000। ওর জন্য আমি মাসিক যে লোক নাইটে থাকে, এর জন্য একটা খরচ আছে। অন্য গরুর জন্য রাখি না, কিন্তু ওর জন্য পার্সোনাল রেখে দিই। দর্শক আসলে কঠিন, প্রান্তিক গরু পালা খুব কঠিন। তারপরে যদি ধরেন এইসব গরু আসলে পালা খুব কঠিন, তো আপনারা যারা 5টা বা 10টা কোরবানি দেন বা ভালো গরু খুঁজছেন, প্রান্তিক গরু খুঁজছেন, ওনার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো দর্শক যারা নিবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার এই গরুটা নিলে, আমার একবারে দেশি গরু, কোনো ফিট ফুট খাওয়ানো নাই। হ্যাঁ, দেশি বলতে কি ব্রাহ্মণ? এটা বাহামার করজ বাহামা। করজ ব্রাহ্মণ। আচ্ছা আচ্ছা। যারা নিবে তারা ভালো একটা জিনিস পাবে আর কি, কোনো এর ভিতরে কোনো ভেজাল খাওয়া দাওয়া নাই। আচ্ছা, আমরা তো ভিডিও করতেছি মোটামুটি কোরবানির শেষের দিকে, আল্লাহ দিলা 5-7 দিন আছে, তো এর মধ্যে যদি কেউ চায় হয়তো আপনি পোষা দিবেন, এই ধরনের কিছু আছে কি? হ্যাঁ, চাইলে আমি পয়সা দেবো। বাংলাদেশের যে কোনো প্রান্তে? হ্যাঁ, যে কোনো জায়গায়। এর সাথে কি পুরস্কার টুরস্কার আছে কিছু? না, আপাতত কোনো এ ভাই পুরস্কার নেই। দেখেন, আপনার ডাক নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। সালাম ভাই, এই যে ঘটনা হলো যে আমরা দেখছি একটা গরুর সাথে খাসি ফ্রি দেয়, আবার কেউ কি কয় গরু ফ্রি দেয়, আপনি কি দিবেন? আমি বলছি তাকে যোগাযোগ ব্যবস্থা ফ্রি করে দেবো। যাওয়া ফ্রি? হ্যাঁ। দর্শক যাওয়া ফ্রি, হ্যাঁ। আর সাথে ফ্রি কিছু দিবেন না? না, আর কিছু এই আমের সময় আমটাম দিবেন না? হ্যাঁ, আমটাম পাইলে আমরা তো ফাইন ছোট গাছে আম ধরছি, ফাইন। হ্যাঁ, তারপর এই গাছকে আপনি মানে এগুলো নিজস্ব আপনার হ্যাঁ, গাছ? আমার গাছ এই গরু খাওয়ান সব? হ্যাঁ, এগুলো আছে। আর ওই পাশে আরো কিছু গাছ আছে। তাতে কয় বিঘা ঘাস আছে? 200 বিঘের মধ্যে গাছ আছে। তাতে হয়? হ্যাঁ, আরো খেয়ারটার খাবে। আর তো আচ্ছা, খামারের টোটাল বয়স কত যখন শুরু করেন খামারটা? আপনাদের খামারটা শুরু করেন কয় বছর শুরু করেন? 4 4 বছর। বছর। 4 বছর কখন লস খাইছেন আপনারা এই খামারে? না, লস খাইনি, কিন্তু 2 বছর ঢাকাতে বিক্রিতে কিছুটা একটু হয়েছে। কি হয়েছিল? গত বছর একটু লাভ হয় নাই, কম হয়েছে। এই হিসাবে একসঙ্গে গার্মেন্টসে চাকরি করতেন, যাই করেন, ছোটো করেন বা বড় করেন, সেখান থেকে কি আপনি মনে করেন যে গার্মেন্টস চাইতে আপনি এখানে ভালো ছিলেন বা ভালো আছেন? মনে করলাম যে ভালো হবে, কিন্তু এখানে এসে আমার এলাকার শ্রমিকের একটু সংকট, মানে আচ্ছা। শ্রমিক খুব কম পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব করে গার্মেন্টসে যায়? সকলে গার্মেন্টসেরই আর কি। আচ্ছা। আর আমাদের এলাকার হলো, আগে আমরা ওখানে মাঝখানে কিছুদিন আবার আমার গাভী ছিল, আচ্ছা। গাভী দুটোই ছিল। আচ্ছা। এখানে গাভীর তো দুধের নেই, দুধ মানে কিছু কিছু সময় 40 টাকা কেজি মাত্র? আর সারা বছরে মানে 50 টাকা, আর বেশি না। তাহলে গরুর সংখ্যা কি বেশি? আছে মোটামুটি, কিন্তু ওই দুধের মানে চাহিদা এত না, মানে দূরে কোনো সরবরাহ নাই। এখানে যা আছে স্থানীয় লোকজন ওইভাবে নেই আর কি। তার মানে গাভী করলে কি এলাকায় লস? লস হবে। আচ্ছা, আমার ভাই আছে, ওনার 2টা আছে, 2টার মনে হয় 30-এর মতো পানায়, কিন্তু কই মানে গরু খরচে ওঠে না? ওই গরু কোনো মতে লাভের মধ্যে নিজের খাওয়াটা লাভ, এটাই। এটা রিয়াল দুধ খাওয়া যায়, মানে সঠিক দুধ খাওয়া যায়। গরু মাশাআল্লাহ কালারটা ফাইন। একসময় ব্রাহ্মার খুবই ছিল, চাহিদা ছিল, এখনও আছে। তো ঠিক আছে, সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।